সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন দিনে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত। বকখালিতে আজকে কিন্তু আমাদের দ্বিতীয় দিন। তো আমরা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ছি সি বিচের ধারে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইউ আর ওয়াচিং বং প্রোসিস। আরও একবার স্বাগত জানাই আমাদের, তোমাদের এবং অ্যাঞ্জেলের পরিবারের সকলকে আ ওয়ার্ম অ্যান্ড হেলদি ওয়েলকাম। আই হোপ তোমরা সবাই ভালো আছো। উই আর অলসো ফাইন। সো আর বক না করে লেটস স্টার্ট। তো আজকে কিন্তু বকখালিতে আমাদের সেকেন্ড ডে। তো আমরা তো আরও একবার কি বলবো, থার্ড টাইম বকখালিতে এসেছি, কিন্তু এবার কিন্তু আমরা বাই ট্রেন এসেছি। তো বাই ট্রেন বকখালি কীভাবে শিয়ালদা থেকে তোমরা আসবে পুরোটা দেখতে কিন্তু আমাদের আগে যে ট্রাভেল ব্লগটা এসে গেছে সেটা অবশ্যই তোমরা আরেকবার দেখে নাও। তো এবার কিন্তু আমি, অভিদা, মা, বোন সবাই এসেছি। তো এখন কিন্তু বাজে সকাল 8:30। এখনও কিন্তু অতটা রোদের তেজ নেই, আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন আমরা রয়েছি সমুদ্রের একদম ধারে। এখন কিন্তু কিছু ব্রেকফাস্ট করে নেবো। এই দেখো আমার পেছনে কিন্তু রয়েছে আই লাভ বকখালি, দেখতে পাচ্ছ? তো এখানেই কিন্তু আমরা এখন রয়েছি। এখন আমরা ব্রেকফাস্ট করব। তো এখন দেখা যাক কি ব্রেকফাস্ট করি। তো আজকের দিনটা পুরোটা আমাদের সাথে থাকো, যেভাবে আগের ব্লগটাতে ছিলে। আশা করি খুব ভালো লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই পুরো ভিডিওটা। আমরা সি বিচের ধারেই যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু বসে পড়েছি আজকের ব্রেকফাস্ট করতে। তো মা আর অভিদা কিন্তু নিয়ে নেবে ডিম টোস্ট, আর আমি আর বোন খাবো লুচি। ওই যাই পুরি বলো, তার সঙ্গে ঘুগনি। তো বেশ খাবারটা কিন্তু টেস্ট ছিল, আর তার সাথে গরম গরম চা। তো বন্ধুরা, আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিলাম, তোমরা তো দেখতেই পারলে। তো এখন আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি হেনরি আইল্যান্ডে। দেখতে পাচ্ছ কি অসাধারণ দৃশ্য। আমাদের ব্লগ যারা আগে দেখেছো তারা অবশ্যই কিন্তু দেখেছিলে যে আমরা এর আগেও কিন্তু হেনরি আইল্যান্ডে এসেছিলাম। তো আজকে আরও একবার চলে এসেছি। আমি রয়েছে ওই পিছনে, আরও বাকি সবাই রয়েছে, ফটো তুলতে ব্যস্ত। তো দেখতে পাচ্ছ প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। আর বিশেষ করে এখানে কত রকমের গাছ, সুন্দরী, গরান, গেওয়া। এই দেখো, এটা হচ্ছে কিন্তু, আমি যতদূর আই থিঙ্ক এটা হচ্ছে গরান গাছ। এটা কত রকমের ফার্ন জাতীয় গাছ রয়েছে এখানে, বিভিন্ন রকমের মস জাতীয় গাছ রয়েছে। সত্যি কথা বলতে গেলে অসাধারণ। সবগুলো গাছের নাম হয়তো জানি না। তো আরও আমরা ডিপ একদম কি বলবো, কোস্টাল এরিয়াতে একদম চলে এসেছি, এবং আরও ডেপতে আমরা যাবো এবার। তোমরা হয়তো অনেকেই জানো। সো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই পুরো ব্লগটা। আর অবশ্যই আজকে কিন্তু আমার আউটফিট দেখেছো। আমি জাস্ট এরকম একটা কি বলবো, একটা স্পোর্টি একটা টি শার্ট পরেছি ফুল স্লিভ, আর তার সঙ্গে আমি একটা হাফ একটা শর্ট পরেছি, আর এই জাস্ট একটা আমি ব্যাগ নিয়েছি। সো এইভাবেই সো যাওয়া যাক, বেশি লোক নেই, একদম ফাঁকা। ওকে, সো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই ব্লগ। যাচ্ছি সমুদ্রের দিকে। ওকে, সো আমরা কিন্তু চলে এসেছি প্রায়। চলে এসেছি প্রায়। দেখতে পাচ্ছ কি অসাধারণ দৃশ্য। হেনরি আইল্যান্ডে দেখতে পাচ্ছ একদম কিন্তু ডিপ কোস্টাল এরিয়াতে আমরা চলে এসেছি। আর সামনে আমার অনেকটা প্রশস্ত কিন্তু সি বিচ। তো এখন কিন্তু জল অনেকটাই দূরে রয়েছে, বেশ খানিকটা। এইখানে গভীর অরণ্য, ম্যানগ্রোভে ঘেরা একটা বনাঞ্চল, আর এই হচ্ছে কিন্তু সি বিচ। দেখতে পাচ্ছ কতটা প্রশস্ত সি বিচ। দীঘাতে গেলে কিন্তু তোমরা এই সি বিচ দেখবে না। তো যারা তোমরা কিন্তু অবশ্যই সি বিচকে দেখতে চাও, সি বিচকে অনুভব করতে চাও, সে তারা অবশ্যই কিন্তু বকখালিতে আসতে পারো, কারণ দীঘায় এত প্রশস্ত সি বিচ কিন্তু দেখা যায় না। আর দেখো পেছনে হয়তো
মানে অনেক কিছু বাস টাওয়ার বা কোনো কনস্ট্রাকশন ছিল, বাট সেটা কিন্তু পুরোপুরি কিন্তু মানে ভেঙে গেছে, হয়তো আমফান বা এরকম কিছু। দেখো এখানে সমস্ত এখনও কিন্তু স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা ক্ষতি হয়েছে আমাদের। মানে কি বলবো, আমাদের পশ্চিমবঙ্গের এই যে ঝড়টা ছিল আমফানে, সেটার স্মৃতি কিন্তু এখনও কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে। তো আমরা কিন্তু এখন হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি, প্রায় 30 থেকে 40 মিনিট এখানে আমরা ছিলাম। আমরা কিন্তু আবার চলে এসেছি হেনরি আইল্যান্ড থেকে, এখন বকখালি সি বিচের ধারে। দেখতে পাচ্ছ, দেখো অনেক লোকজন রয়েছে, কিন্তু খুব একটা না, মোটামুটি রয়েছে। তো জাস্ট এখানে একটু এনজয় করব, একটুখানি মজা করব, করে তারপরে আবার হোটেলে যাব। পেয়েছিস ব্যাগটা? কি এটা বেশ মজা হলো আজকের দিনে। ইরে দৌড় দে আটকা। হ্যাঁ বন্ধুরা, এখানে আমাদের 100 টাকা আছে। ও ছাগল তো গুতায়। আমরা এখন কিন্তু হোটেলে যাচ্ছি, এখন ঘড়িতে প্রায় 1টার কাছাকাছি বাজে। তো এখন হোটেলে গিয়ে একটু রেস্ট করব, একটু স্নান করব, তো তারপর আবার কিন্তু লাঞ্চ করতে আসবো। মায়াপুরে বাবা অতটা বেশি হয়, খুব অত দূরের পথ, আর এগুলো তো ট্রাকার টাইপের, দোকানটা বন্ধ। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন লাঞ্চ করতে চলে এসেছি। তো এখন আমরা কি নিচ্ছি আমরা জানো? চিকেন মিল নিচ্ছি 4টে। তো খেয়ে, এর আগে তো ভালো ছিল, এবার আজকে খেয়ে দেখি কীরকম লাগে, তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমাদের লাঞ্চের মেনু রয়েছে ভাত, তার সঙ্গে ডাল, তার সঙ্গে আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর তার সঙ্গে একটা নিরামিষ তরকারি, এবং আজকে কিন্তু আমাদের মেনুতে রয়েছে কি স্পেশাল চিকেন। তো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমরা বসে রয়েছি কিন্তু সি বিচের ধারে। ওই দেখো আমরা, এই বোন, আর এই হচ্ছে মা, আর ওই পেছনে হচ্ছে সমুদ্র। একটু পরে আবার উঠবো। তো এখন কটা বাজে বোন? এখন বাজে 4:07। 4:07 বাজে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু বিচের ধারে একটু মজা করছি, আর এখানে ওই পিছনে দেখতে পাচ্ছ ওরা বেশ একটু এনজয় করছে, জলের মধ্যে পা ভেজাচ্ছে, ওই যাই আর কি আমরা সবাই করি। তো তোমরা তো জানোই আমি একদম সিম্পল বিষয়, তো মানে যেটা বাস্তবে হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেলাই এই হলো সন্ধ্যের বকখালি। তো আমরা কিন্তু এখন সি বিচের ধারেই রয়েছি, সেখানে কিন্তু অনেক রকমের খাবার রয়েছে। আগের দিনে তো তোমরা দেখেছো আমরা কত কিছু খেয়েছি, আজকেও কিন্তু পাপড়ি চাট, ভেলপুরি, আইসক্রিম, তার সঙ্গে কত কিছু আমরা কিন্তু খেয়ে নেবো আজকে। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর দোকান রয়েছে, সেখান থেকে আমরা অ্যাঞ্জেলের জন্য তো বলেছিলাম একটা বল কিনেছি। তো এই করে আমরা এখন কিন্তু আমাদের হোটেলের দিকে যাব। যাওয়ার সময় দেখলাম বারবিকিউ চিকেন বিক্রি হচ্ছে, তো একটু ভাবলাম কিছুটা বারবিকিউ চিকেন নিয়ে নেওয়া যাক। এখন বাজে ঘড়িতে প্রায় 11:30। তো আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়বো, কালকে আমাদের বাড়ি ফেরার দিন। তো বাড়ি ফেরার কাল আমাদের বাড়ি ফেরার দিন। বাড়ি ফেরার মুহূর্তগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব পারি। সো এখন ভিডিওটাকে আর বড় করলাম না, সারাদিন তোমরা আমাদের সাথে ছিলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটিকে পুরোটা দেখো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো সকলে ভালো থাকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।